দর্শক, এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত জিয়ান কক্সবাজারত অবস্থিত। কক্সবাজারত যে লাবণী পয়েন্ট আছে, যে লাবণী পয়েন্টের যে শৈবাল রোড আছে, এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই শৈবাল রোডের মধ্যে। আপনারা দেখতে দেখুন, আর ডানে এবং বামে অসংখ্য ঝাউ গাছ আছে, কিন্তু এখন সমুদ্রের করাল গ্রাসে এই ঝাউ গাছ হদিন থাকিব ইয়ান লাইনের সংঘাত ভোগের কক্সবাজারের স্থানীয় হল এবং সচেতন মহল। পানি সাগরত তুনাইছে পানি একটা বস্তা দিল সরকারে গেল বছর বস্তা দক্ষণ পানি মিলাই ফেলে মিলে বস্তা ফাড়িয়ে দিয়ে পানি তুন উড়িয়েছে আর কুটি কুটি গাছ ভাঙ্গি আগে সরম মিজা আড়ি যাতে ফেরাই ঘন্টা 3 ঘন্টা লাগতো ইয়া সর গোড়া গিয়ে সাগরও গিয়ে সমুদ্রে গিয়ে ভাঙ্গি যার জ ভাঙ্গি হলো লুড়ো তুড়ি যার জ ভাঙ্গি সমুদ্রে হাসায় যার। আসলে কক্সবাজার তো অনেকবার আসছি, হ্যাঁ, যে কক্সবাজার একটা বিনোদন কেন্দ্র, এগুলো যে গাছগুলো যেভাবে নষ্ট হচ্ছে এগুলো একটু সংস্কার করা, মেরামত করা উচিত। এটা গিয়া দিয়ে দেন আরো দবজ করে দেওয়া ফুরব, সুন্দর করে দেওয়া ফুরব, নহলে ভাই গাছটা আছে বেক্ষণ ভাঙিয়ে গিয়ে যার গাছের লাগা ফুরিব। আরো কক্সবাজারের মাঝে 40 বছর আগে জিন দেখিও রয়েছে, এখন 40 বছর আগে পরে দেখি দেও 8 মাইল সৌন্দর্য জায়গা সাগরে হাই ফেলাই জৌ গাছ সৌন্দর্য 8 মাইল সৌন্দর্য বহু জৌ গাছ বাগান আছিল, বাগানগুলো সাগরে ভাঙ্গা ফেলাইছে। আরা বন বিভাগ সূত্রে জানি পাচ্ছি 1974 সালের মাঝে এই কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝে 7 লক্ষ এই ঝাগাছর চারা রোপণ করা হয়, কিন্তু ওনারা জানিলে অবাক হইবেন বর্তমানে শুধুমাত্র 20,000-এর মতো গাছ বাঁচি আছে। দর্শক, শুধু যে সমুদ্র থাবাই এই ঝাউ গাছ বেলুনি তার বিষয় এন্ডিলে না, বিভিন্ন সূত্রে আরা জানি পাচ্ছি অসাধু কিছু সিন্ডিকেট আছে যারা বন বিভাগের যোগ সাজস করিয়ে এনে যারা রাতিয়া গাছ হারিয়ে এনে গাছুন সরাই ফেলে। দর্শক, চলন ও জানিয়ে এই বিষয়ে বন বিভাগ কর্তৃপক্ষ কি হতে চায়। এগুলোর প্রধান কারণের মধ্যে আমরা যা দেখেছি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, সাগরের ঢেউটা উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এবং প্রচন্ড আঘাতের কারণে এই ঝাউ গাছগুলো গোড়া থেকে মাটি সরে যাচ্ছে, বালু সরে যাচ্ছে, ফলে এগুলো উপড়ে পড়ে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে চারা গাছ সাগরের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটাকে প্রোটেকশন দিতে গেলে এখানে গাইড ওয়াল দিতে হবে। খুব টেকসই যদি গাইড ওয়াল দেওয়া যায় তাহলে এই সাগরের পাড়টা টিকবে বলে আমরা। দর্শক, চলন এবার শুনি কক্সবাজারের সচেতন মহল এবং পরিবেশবিদরা এই ইয়ান লই এনে এই জাগজ বিজন লই এনে তারা কি হতে চায়। কক্সবাজার সমুদ্র সৈকতে বিগত কয়েক বছর ধরে যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে এটা দিন দিন আরো বাড়ছে। বিশেষ করে আমরা যেটা মনে করি এটা হচ্ছে অপরিকল্পিত জিওব্যাগ স্থাপনের কারণে মূলত ঝাউ বাগানের এখানে বেশি ভাঙ্গন হচ্ছে। যেখানে জিওব্যাগ দিচ্ছে সেখান থেকে বালু উত্তোলন করে মূলত জিওব্যাগগুলো স্থাপন করা হয়, যার ফলে একদিকে জিওব্যাগ দিলে অন্যদিকে সমুদ্রের ঢেউ যে ধাক্কাটা হয় সেটা নিয়ে অন্য জায়গায় গিয়ে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। এই যে সমুদ্রকে দ্বিখণ্ডিত করা কিংবা সমুদ্রের ঢেউকে বাধাগ্রস্ত করার যে অপরিকল্পিত আমাদের সিস্টেমগুলো, এটার জন্য দিন দিন সমুদ্র সৈকত ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। আমি মনে করি এই তীব্রতাকে প্রাকৃতিকভাবে কিভাবে আরো সহজে ভাঙ্গন রোধ করা যায় সেই সিস্টেম করা উচিত। এখানে সমুদ্রের ঢেউকে অপরিকল্পিত বাদ দেওয়া মানে হচ্ছে আরো বেশি হিংস্র হয়ে ওঠা এবং সমুদ্র আরো বেশি ভাঙ্গনের দিকে যাবে। আমি মনে করি এখানে সাগরলতা এবং আমাদের সমুদ্র উপকূলের যেই শেকড় জাতীয় যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলো যদি আমরা উদ্ভিদগুলো তৈরি করতে পারি, বিশেষ করে সাগরলতা এবং আগের যে আমাদের সমুদ্র সৈকতে আগে যে বালুর স্তূপগুলো ছিল এখন কিন্তু সেগুলো নেই। আমরা যদি আবারও সেই বালুর স্তূপগুলো পাহাড় আকারে করতে পারি, বালিয়াড়িগুলো তৈরি করতে পারি, আমি মনে করি অচিরেই সমুদ্র সৈকতের ভাঙ্গন রোধ হবে। সমুদ্র সৈকত ভাঙানোর জন্য আমরা একটা স্থায়ী সমাধানের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্পটা ডিপিপি প্রণয়নের কাজ আমাদের একেবারে শেষের দিকে। এখন যেহেতু বর্ষাকাল বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সময় জলোচ্ছ্বাস হচ্ছে, সমুদ্রের পাড় ভাঙছে, এই ভাঙন রোধের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং তাদের নির্দেশনা মোতাবেক এই ভাঙন রক্ষার্থে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই গ্রহণ করব।